আসসালামু আলাইকুম এভরিওয়ান, পলিটেকনিক স্টাডি বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও এবং এই ভিডিওতে আমরা একটি প্রশ্ন সলভ করব যেটা কিনা পরীক্ষায় এসেছিল 2022 সালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। তো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল সেখানে এটি একটি প্রশ্ন এবং এইখানে বলা হয় এরকম একটা সার্কিট দেওয়া হয় এবং এই সার্কিটে বলা হয় যে এখানে V1 এবং V2 এর ভ্যালু নির্ণয় করো। তার মানে হচ্ছে এখানে যে V1 মানে এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা এবং V2 অর্থাৎ 5.6 কিলো ওহমের যে রেজিস্টর আছে সেই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা বের করতে হবে। তো এই সার্কিট দেখে অনেকেরই মাথা নষ্ট হয়ে যেতে পারে, কারণ হচ্ছে অনেক যারা আমরা নতুন শিখছি, যারা আমরা আসলে সার্কিটে এত বেশি আইডিয়া নেই তাদের জন্য একটু কঠিন হবে। সো যাই হোক, আমি আজকে এটা নিয়ে আলোচনা করব এবং এটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। যারা চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিয়ে রাখলে বেল আইকনে যখন আপনারা ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই সার্কিটটি সলভ করব, কিন্তু এই সার্কিটটি সলভ করতে গেলে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে আগেই ভালোভাবে ধারণা নিতে হবে। তো কিভাবে ধারণা নিব আমরা একটু আলোচনা করি। প্রথমে দেখুন, এখানে এই সার্কিটের যে বিষয়গুলো আগে আমাকে জানতে হবে যে এই সার্কিটে কয়টা লুপ আছে। সো আমরা এখানে দেখছি যে কয়টা মেশ আছে, কয়টা লুপ আছে। আমরা জানি কি যে কোনো একটা বদ্ধ পথ সেটাকে আমরা লুপ বলি, তাই না? আর যে বদ্ধ পথের মধ্যে একাধিক পথ থাকতে পারে সেটা লুপ, আর যে বদ্ধ পথের মধ্যে মানে শুধু ওই পথ ছাড়া আর কোনো পথ থাকতে পারে না সেটা হচ্ছে মেশ। সো মেশটা হচ্ছে এই যে আমি এখন গোল চিহ্ন দিয়ে যেটা দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের এই যে অংশটুকু, মানে ধরেন এইখান থেকে শুরু করে এই পুরো অংশটুকু, এটা কিন্তু একটা মেশ। আবার এই যে V2 এর যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে এই সম্পূর্ণ অংশটুকু, এটা কিন্তু একটা মেশ। সো এখানে দেখা যাচ্ছে যে মেশ 24 ভোল্টের এখানে যে চিহ্নটি দিয়ে দেখিয়েছি যে মেশটা, এটাকে আমি নাম্বার 1 দিলাম এবং পরবর্তী যে মেশটা আছে সেটাকে আমরা নাম্বার 2 দিলাম। সো দেখা যাচ্ছে এখানে আমাদের মেশ কিন্তু দুটা। কিন্তু যদি আমাদের বলা হতো যে এই সার্কিটের লুপ কয়টা, তখন কিন্তু আমাদের অবশ্যই বলতে হতো যে এই সার্কিটের লুপ হচ্ছে 3টা। কেন? কারণ আমরা বলেছি যে যে বদ্ধ পথের মধ্যে একাধিক পথ থাকতে পারে সেটা লুপ, কিন্তু যে বদ্ধ পথের মধ্যে অন্য কোনো পথ থাকতে পারে না সেটা হচ্ছে মেশ। তো দেখেন মেশ এই শুধুমাত্র এই বদ্ধ পথটা, তাই না? এর মধ্যে কিন্তু অন্য কোনো রাস্তা নাই। কিন্তু লুপের বিষয়টা দেখেন, যদি আমরা লুপ চিন্তা করি, এই পুরাটা মিলেও কিন্তু একটা লুপ হতে পারে। কেন? কারণ দেখেন এই পুরাটা মিলে এর মাঝে পথ থাকতে পারে, বাট সেটা দুটোটা মিলেই হচ্ছে কিন্তু আমাদের লুপ। সো এখানে আমাদের লুপ যদি হিসাব করা হয় তাহলে এইটাও একটা লুপ হতে পারে, এটাও একটা লুপ হতে পারে, আর সম্পূর্ণটা মিলে একটা লুপ হতে পারে। কিন্তু মেশের বেলায় ওয়ানলি এই একটা মেশ এবং এই একটা মেশ, সো দুইটা মেশ। সো যাই হোক, মেশ এবং লুপ এই বিষয়টা আমি একটু আলোচনা করে নিলাম ভিডিওর আগেই। তো এখন আমরা যেটা দেখতেছি যে এখানে আমাদের মেশ দুইটা তৈরি হয়েছে এবং এই দুইটা মেশে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদের এখানে ভোল্টেজ বের করতে বলছে, সো এইখানে আমরা যদি KVL অ্যাপ্লাই করি অর্থাৎ কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে ইজিলি এই অঙ্কটি সলভ করা সম্ভব হয়ে যাবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে KVL অ্যাপ্লাই করব। বাট KVL অ্যাপ্লাই করার আগে আমাদেরকে জানতে হবে যে KVLটা আসলে কি। KVL হচ্ছে বিজ্ঞানী কারশফস, তিনি এই সূত্র আবিষ্কার করেন। দুটি সূত্র তিনি ব্যাখ্যা দেন, সেটা হচ্ছে কারশফস কারেন্ট ল এবং কারশফস ভোল্টেজ ল, যেটাকে আমরা KVL বলছি। এই KVLটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তো আমরা এই দুইটা মেশে যখন আমরা KVL অ্যাপ্লাই করব তখন কিন্তু এই ম্যাথটা করা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তো এখন আমরা দেখছি কিভাবে করব। আচ্ছা, তার আগে দেখে নিই কারশফ তার ভোল্টেজের যে সূত্র সেখানে কি বলেছেন। তিনি সেখানে বলেছেন কোনো একটি বৈদ্যুতিক সার্কিটে প্রদত্ত EMF এবং ভোল্টেজের বীজগণিতিক যোগফল 0। জিনিসটা শুনতে খুব কঠিন মনে হলেও আসলে আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে কিন্তু জিনিসটা খুব ইজি। যেমন কি বলছে দেখেন, কোনো একটি বৈদ্যুতিক সার্কিটে, মনে করুন এটি একটি বৈদ্যুতিক সার্কিট এবং এই সার্কিটে EMF মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ যে সোর্সটা আমাকে দিয়েছে সার্কিটে, যেমন 24 ভোল্ট, 10 ভোল্ট, 6 ভোল্ট, এগুলো হচ্ছে EMF মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। যেগুলো ইলেকট্রোমোটিভ ফোর্স মানে হচ্ছে যেটা একটা ফোর্স তৈরি করছে কারেন্ট প্রবাহের জন্য। সো এই ফোর্স
এবং বলছি কি ভোল্টেজের বীজগণিতিক যোগ, সরি এখানে একটা জিনিস লিখতে হবে, ভোল্টেজ ড্রপের, এই জিনিসটা আপনারা একটু কারেকশন করে নেবেন, আমার লিখতে ভুল হয়েছে। এখানে হবে ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল 0। তো এখন কথা হচ্ছে ভোল্টেজ ড্রপ কোথায় হয়? ভোল্টেজ ড্রপ হয় কিন্তু হচ্ছে রেজিস্টরে, তাই না? তাহলে এখানে দেখেন দুইটা রেজিস্টর আছে, এই রেজিস্টরগুলোতে যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপ এবং এই সোর্সের যে ভোল্টেজ সেগুলোর বীজগাণিতিক যোগফল হবে 0। তিনি এই সূত্র বলেছেন। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা প্রথম যে মেশ, এই মেশে যদি আমরা কেভিএলটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমরা দেখে নিই। চলুন প্রথমে আমরা অ্যাপ্লাই দ্য কেভিএল অ্যাট মেশ 1, তার মানে মেশ 1-এ আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করব তখন আমরা কি পাবো। আচ্ছা, এইটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? যদি আমরা কোনো একটা লুপের মধ্যে বা মেশের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি তখন আমরা ধরেন এখান থেকে শুরু করলাম, মানে আমরা এভাবে কাউন্ট করব ক্লকওয়াইজ, ধরেন এইটা আমরা ক্লকওয়াইজ কাউন্ট করব। তো ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে আমরা কাউন্ট করব, মানে এই দিক থেকে এই যে আমরা যে চিত্রের মাধ্যমে যে লাল রঙের যে ডিরেকশনটা দেখেছি এটা হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। সো আমরা যদি এই দিক থেকে ঘোরা শুরু করি তাহলে আমরা এমনভাবে শুরু করতে পারি যে আমরা এর ফার্স্ট সাইনও নিতে পারি অথবা সেকেন্ড সাইনও নিতে পারি। তো আমরা ধরেন এখানে সেকেন্ড সাইনটা ধরলাম, তো সেকেন্ড সাইন প্রত্যেকটারই আমাকে ধরতে হবে। সো আমরা যেটা দিয়ে শুরু করব, যদি আমরা সেকেন্ড সাইন দিয়ে শুরু করি তাহলে প্রত্যেকটা ইকুইপমেন্টসের, প্রত্যেকটা কম্পোনেন্টসের কিন্তু আমার সেকেন্ড সাইনটাই ধরতে হবে। তো এখন দেখেন আমরা যদি 24 ভোল্টের সেকেন্ড সাইন কি আছে? পজিটিভ। সো আমরা এখানে পজিটিভ নিলাম। পজিটিভের পরে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? এখানে আসার পরে এর সেকেন্ড সাইন কোনটা? এটা হলো ফার্স্ট সাইন হচ্ছে পজিটিভ, সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ, আমরা সেকেন্ড সাইন নেগেটিভ নিলাম। তার মানে দেখেন এই যে -10 নিলাম। এরপরে হচ্ছে আপনার এখান থেকে কিন্তু আমরা এই দিক থেকে আমরা এইখানে আসবো। এখানে আসার পরে ফার্স্ট সাইন পজিটিভ, সেকেন্ড সাইন নেগেটিভ, তো আবার আমরা মাইনাস দিলাম এবং যে ভ্যালু V1 সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এখানে আমরা আসলে কি বসাচ্ছি? এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ভোল্টেজ বসাচ্ছি, তাই না? দেখেন এখানে ইএমএফ কত ভোল্ট? 24 ভোল্ট, সেটা বসালাম। তারপরে এখান থেকে ঘুরে এসে এখানে ইএমএফ কত ভোল্ট? 10 ভোল্ট, সেটা কিন্তু আমরা বসালাম। তারপরে আবার এখান থেকে ঘুরে এসে ভোল্টেজ ড্রপ, এখন এখানের ভোল্টেজ ড্রপ কি আমরা জানি না, এটাই আমাদের বের করতে হবে। সো এখানে যেহেতু আমরা জানি না, যে ভ্যালুটা দেওয়া আছে অর্থাৎ V1 সেটা আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ V1ই আমরা বের করব। এবং কি বলেছিল যে এই সবগুলোর বীজগণিতিক যোগফল 0, এজন্য =0। এবার আমরা =0 দেওয়ার পরে যেটা করলাম যে এখানে দেখেন 24 আছে আর -10 আছে, তাহলে 24 থেকে যদি -10 করা হয় অর্থাৎ 10 যদি বিয়োগ করা হয় তাহলে 14 থাকে, -V1 আসি। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই V1টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? এটা মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে, রাইট? সো এটা মাইনাস থাকলে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এবার যদি আমরা উভয় পাশেই যদি উল্টে দিই তাহলে দেখেন V1 14 ভোল্ট হয়, অর্থাৎ V1 এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট মানে আমরা দুই পাশে পরিবর্তন করে নিয়েছি, অর্থাৎ V1 এই পাশে ছিল, আমরা এই পাশে নিয়ে এসেছি, 14 ওই পাশে ছিল, ওই পাশে নিয়ে গেছি। এই ক্ষেত্রে কোনো সাইনের পরিবর্তন হয় না, তার জন্য V1 14 ভোল্ট। তো এইটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা V1 কিন্তু অলরেডি পেয়ে গেছি, আমাদের একটা ভ্যালু কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তাহলে আমরা অ্যান্সার V1 কত পেলাম? V1 14 ভোল্ট। এটাই কিন্তু প্রথম যে লুপ আছে এই লুপের জন্য অ্যান্সার। এর পরবর্তীতে আমরা ওই কেভিএলটাকেই আবার কোথায় অ্যাপ্লাই করলাম? মেশ 2-তে অ্যাপ্লাই করলাম। মেশ 2-তে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করলাম সেমভাবে, ধরেন আমরা ক্লকওয়াইজ ঘড়ির ডিরেকশনে আমরা ঘুরবো, তাহলে আমরা এখানে ফার্স্ট সাইন না সেকেন্ড সাইন নিব। যদি আমরা সেকেন্ড সাইন নেই তাহলে দেখেন সেকেন্ড সাইন কিন্তু ফার্স্ট সাইন এখানে নেগেটিভ, সেকেন্ড সাইন কি পজিটিভ, মানে আমি এদিক থেকে শুরু করছি তো যাত্রাটা। তাহলে এইখান থেকে যদি শুরু করি প্রথমেই আমার চোখে পড়তেছে মাইনাস, তাহলে আমি মাইনাস তো নিব না, কারণ আমরা সেকেন্ড সাইন নিব, প্রত্যেকটারই সেকেন্ড সাইন নিব। তাহলে এখানে সেকেন্ড সাইন হচ্ছে +10, এই যে +10 লিখলাম। এরপরে এইদিকে ঘুরতেছি, ঘুরে প্রথম সাইন প্লাস ছিল, সেকেন্ড সাইন মাইনাস ছিল, তাহলে আবারও মাইনাস V2, কারণ এটার ভোল্টেজের ভ্যালু আমরা বের করবো, এই জন্য আমরা এটা জানি না, এটা নিলাম V2। এরপরে আবার ঘুরে প্রথম সাইন দেখতেছি মাইনাস, পরের সাইন দেখতেছি প্লাস, তাহলে আবারও প্লাস নিতে হবে। প্লাস নিলে কত হয়? প্লাস এখানে ভোল্টেজটা দেওয়া আছে তাই এটা হলো 6 ভোল্ট। এবার কিন্তু আমরা 6 ভোল্ট এখানে লিখে দিলাম, এই যে বীজগণিতিক যোগফল 0 তারপরে আমরা পরবর্তীতে কি করলাম? 10 এবং 6 কিন্তু আমরা যোগ করতে পারি, 16 হয়, আর -V2 থাকে। তাহলে -V2কে ওই পাশে নিয়ে গেলে +V2 হয়ে যায়, আর V2 তাহলে কত হয়ে যায়? V2 হয়ে যায় 16 ভোল্ট, রাইট? সো এটাই কিন্তু আমাদের V2 এর ভ্যালু। তাহলে আমরা V1 এবং V2 KVL এর মাধ্যমে
অর্থাৎ KVL অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। সো এইভাবে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এ নিয়ে বিস্তারিতভাবে আরও সুন্দরভাবে আলোচনা করা হবে। যারা যারা আমার ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করে দেবেন, কারণ লাইক বাটনে ক্লিক করলে এই ভিডিওটি ছড়িয়ে পড়বে এবং উপরের দিকে সার্চ লিস্টে উপরের দিকে আসবে। সো আশা করছি সবাই লাইক বাটনে অবশ্যই ক্লিক করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।